বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি আসছি সোনামাকে নিয়ে। তোমরা দেখে নিলে সোনামা কিরকম আছে। হ্যাঁ, কাল না পরশু দিন রাত 2টোর সময় এসে পৌঁছিয়েছে, সেই জন্য আপডেট ও কিছু দিতে পারেনি, আর আমরাও আপডেট পাইনি। এবং পেলেও আমি চাই সবসময় আপডেটটা ও দিক, মানে রোহন ভাই আমাদের আপডেটটা দিক, তারপরেই আমরা দেবো। তো হ্যাপি সানডে, সবাই খুব ভালোভাবে মানাও। আমিও দেখেই বুঝতে পারছো কোথাও একটু বেরোবো, সেই জন্য সাজগোজ করে রেডি হয়ে নিচ্ছি। ভাবলাম তোমাদের সামনে ছোট্ট একটি আপডেট দিয়ে যাই সোনামাকে নিয়ে। কদিন ধরে সোনামার ওই ফুপিয়ে ফুপিয়ে কান্না আর যেন নেওয়া যাচ্ছে না। তাহলে তোমরা দেখলে রোহন ভাইয়ের কাছে সোনামা কি খুশি, কি সুন্দর করে চুলটা বেঁধেছে বলো তো। হ্যাঁ, ও ছাড়া কেউ না চুল বাঁধতে পারে না, কারুর কাছে ঘুমাতে যায় না, কারুর কাছে খায়। কি ভালোবাসা না, রক্তের সম্পর্ক নেই, নারী ছেঁড়ার সম্পর্ক, নারী ছেঁড়া ধর নয়, তা সত্ত্বেও কি অটুট ভালোবাসা। আশা করি এভাবেই থাকুক সারা জীবন, তোমরা বাপ বেটি টেবিলে এভাবেই থাকো, যেখানে অসভ্য কিছু ইতর অসভ্য মানুষ এরকম বাচ্চাদেরকে জন্মে রাস্তায় ছেড়ে দিয়ে যায়। যত রকমই প্রতিবন্ধকতা আসুক, নিজের সন্তানকে যে ছেড়ে রেখে দিয়ে যায়, কি কারণে কি না কারণে আমি এই ডিটেলসে যাব না। কিন্তু সেখানে দেখো যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, সে তাকে কি সুন্দর একটা নাম দিয়েছে, পরিবার দিয়েছে, কি সুন্দর, কি শান্তি লাগছে না। কালকে ভিডিওটা দেখে রাত্রের ঘুমটা, কালকে আমি রাত্রে ভিডিও করতাম, কিন্তু আমি খুব একটা রাত্রে ভিডিও বানাই না, তাও অনেক রাত্রে আমি ওই সাইড আউটকে নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো কালকে আমি তোমাদের কাছে আপডেট দিতাম। অনেক ভিউয়ার্সরাই আমার কাছে জানতে চেয়েছো, আর যেসব ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে লিখেছো যে তারা সামান্য কিছু হেল্প করেছো, দেখো এই সময় সামান্য কিছু হেল্পটাই অনেক। সামান্য যদি সবাই করো তাহলেও সেই অ্যামাউন্টটা গিয়ে অনেক দাঁড়ায়। একটু পাশে দাঁড়ানো, আর কিছুই না। এমজি ভাই যেন সুস্থ সমর্থভাবে ফিরে আসে, তাদের সঙ্গে ওদের অনেক বন্ধু বান্ধব, রোহন ভাই যেটা সবসময় থ্যাঙ্কফুল সবার কাছে, ভিউয়ারদের কাছে, ক্রিয়েটারদের কাছে, এবং ওর অবশ্যই ওর পাশে দাঁড়ানো বন্ধুদের সাথে। বলেছি না, দুঃখের সুখের সময় সবাই এসে মাছ মাংস নিমন্ত্রণ গান্ডে পিণ্ডে গিলে যেতে পারে, দুঃখের সময় অনেকেই খোঁজই নেয় না, ভয়ে আতঙ্কে, যদি পকেট থেকে কিছু যায়, যদি কিছু সময় নষ্ট করতে হয় এই সমস্ত কাজে। আর এখানে এই ভগবান তুল্য মানুষ, সত্যি কথা, কে কোথায় ভগবানকে দেখেছে জানি না, কিন্তু এই সমস্ত, আর বয়স, সবথেকে হচ্ছে বয়স ফ্যাক্টর। এখন তো দিন অনেক বাকি আছে। কি যে শান্তি লাগছে বাচ্চা মেয়েটাকে দেখে, এসে বলার না। কি মিষ্টি, মানে এত মিষ্টি, মনে হয় একটা চিনির ডেলা, তাই না? সত্যি খুব মিষ্টি লাগে। আমার মনে হয় আমার মেয়েটারও কোচকানো এরকম চুল ছিল। আমার মেয়েও ছোটোবেলায় ঠিক ওইরকম কিউট টাইপের ছিল, আর এত সুন্দর করে চুল তো আমরাও বাঁধতে পারবো না। কতগুলো ক্লিপ দিয়ে মাথার পেছনে এত সুন্দর করে গেঁথে দিয়েছে ক্লিপগুলো। সত্যি তোমাদের ভালোবাসা অটুট থাকুক, বারবার একই কথা বলবো, তোমাদের ভালোবাসা অটুট থাকুক, কেউ এর মধ্যে আসতে না চায়, না যেন পারে। তোমরা কি ভেবেছো এর মধ্যে কেউ আসতে চাইছে না? তোমরা কি জানো, যেটা তোমরা মানে অনেক নিশ্চিন্তে আছো, এই রোহন ভাইয়ের থেকে এই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার কত চেষ্টা হচ্ছে বা আগেও হয়েছে জানো কি? একজন মেন্টাল পেশেন্ট মহিলা এখানে হোয়াটসঅ্যাপে বারবার বিরক্ত করে বলেছে যে ওই বাচ্চাটি কোথাও কি এখানে ওখানে কোনো জন্মদাগ আছে, ওই বাচ্চাটি আমারও কিছুদিন আগে একটি বাচ্চা ওরকম হারিয়ে গেছে, ওই বাচ্চাটি আমার। এরকম অনেক আসবে। ওই যে যখন বাচ্চাটি ভালো আছে, বাচ্চাটি স্বাচ্ছন্দ্যভাবে আছে, রোহন ভাই বলল না, এক জামা দুবার পরে না, ভাবতে পারো কি সুন্দর সুখে আছে। একেই বলে কপাল। জন্মদাত্রী যেরকমই হোক, এই যে ওকে যারা মানে ভালোবেসে আশ্রয় দিয়েছে, তাদের মতো মানুষ হয় না। তো বলবো ওর কপাল একদিকে যেমন খারাপ, নিজের মা বাবাকে পায়নি, সেরকম মানে এত সুন্দর বাবা, এত সুন্দর একটা পরিবার পেয়েছে। আর যখনই দেখছে ভালো আছে, তখনই চতুর্দিক থেকে অনেকের উঠলে পড়ছে মা প্রেম। সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওদেরকে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে যে এই বাচ্চাটি আমাদের, এই বাচ্চা আমাদের। তো সেখানে রোহন ভাই বলছে প্রমাণ দাও, এখানে জরুর আছে, ওখানে জন্মদাগ আছে, যদিও কেউই দিতে পারেনি। এক মেন্টাল পেশেন্ট এতভাবে বিরক্ত করেছিল, মানে রাত নেই দিন নেই ফোন করে করে শুধু বলতো 5 মিনিট একটু কথা বলো, তোমরা দেখাও বাচ্চাটার গায়ে এরকম একটা দাগ আছে, এরকম হাতে একটা এইরকম জায়গায় একটা দাগ আছে, এই বাচ্চাটি আমাদের বাচ্চা। যখন তাকে চেপে ধরা হয়েছিল যে তাদের বলো বাচ্চাটির বয়স কত, যা বয়স বলেছিল, ওরা বলেছিল ওর বয়স আর এর বয়স এক, কিন্তু ওরা বলেছিল বাচ্চাটির বয়স 1 বছর সামথিং। এবং যখন মেন্টাল অসুস্থ হয়ে গেছিলো, তখন সেই বাচ্চাটা কোথায় হারিয়ে গেছিলো খোঁজ নেই। এখন সে সম্মত ফিরে পেয়েছে এবং এখনই তার মানসিক চিকিৎসা হচ্ছে। এখন ওই বাচ্চাটাকে দেখে চাই, কিন্তু আমার ওই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে 2 বছর সামথিং এজ হবে। তোমরা যদি কেউ জানো অবশ্য করেই বলো। আর রোহন ভাইয়ের বয়স 22+। এই বয়সে বাবা, জন্ম না দিয়েও বাবা হয়। এখনও অনেক হচ্ছে, সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রচুর হচ্ছে,
প্রচুর হচ্ছে। আর এ মানে বাবা জন্ম না দিয়েও মানে একটা বাচ্চা ছেলে যার এখনো বিয়ে পর্যন্ত হয়নি, সে কিভাবে বাবা মানে কতটা ম্যাচুরিটি আসলে এরকম একটা বাবা হয়ে যায়। তো রইল বাকি এমজি দা, সে সেখানে নিশ্চয়ই ভালো আছে, এবং নিশ্চয়ই ভালো আছে কি সে সেখানে ভালো আছে। এখনও তার প্রচুর ট্রিটমেন্ট বাকি। আবারও বলবো, তোমরা স্ক্যানার যদি না তোমাদের ফেলিওর হয়, রোহন ভাইয়ের চ্যানেলে চলে যাও, যদি পারি থাম্বনেলে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে প্লিজ কিছু টাকা দাও, কিছু টাকা। কালকেও বলেছিলাম, আজকেও বলবো, তোমাদের সন্ধেবেলার ফুচকা খাওয়ার টাকা, তোমাদের সন্ধেবেলার একটা রোল খাওয়ার টাকা তোমরা প্লিজ একটা দিন স্যাক্রিফাইস করে তোমরা কি দিতে পারো না? তোমরা কি চাও না যে ভালো হয়ে আসুক? দেখো, আমরা কারোর পাশে দাঁড়াবো তবেই তো না কেউ আমাদের পাশে দাঁড়াবে। এই ধরনের ছেলেগুলো পৃথিবীতে ভীষণভাবে দরকার, তারা ফিরে আসবে ভালোভাবে, এবং তারা সবাইকে এত সাহায্য করে, তাদের বিপদের সময় আমরা পাশে থাকবো না বলো? তো এই হচ্ছে কি কথা। শিয়াল শকুন, কালকে একটি ভিডিওতে আমি জানলাম, রোহন ভাইদেরই একটি চেনা জানা একটি চ্যানেল, হ্যাঁ, সেখানে জানলাম যে এই অসভ্য কিছু মানে মানুষ এই রোহন ভাইয়ের থেকে এই বাচ্চাটাকে এখন ছিনিয়ে নেওয়ার জন্য মাঝে মধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছুদিন থামছে আবার চালিয়ে যাচ্ছে। আমি রোহন ভাইকে একটাই কথা বলবো, কারুর কাছে দেবে না, এবং মানে লিখিত পরিতভাবে অ্যাডপ্ট করিয়ে বাচ্চাটাকে একদম তোমার কাছে, তুমি ওর বাবা, তুমি ওর মা, তুমি ঠিকই বলেছো, সমস্ত পৃথিবী তুমি ওকে একদম তোমার কাছ থেকে একদম কাছছাড়া হতে দেবে না। চতুর্দিক থেকে যখনই ও ভালো আছে দেখবে, তোমরা ওকে স্বাচ্ছন্দ্যভাবে রেখেছো, ভালোভাবে রেখেছো, চতুর্দিক থেকে দুনিয়ার শিয়াল শকুন এখন ছিনাতে চাইবে বিভিন্ন রকম সমস্যায়। এই যে তামিম, ছোট্ট বাচ্চা তামিম, তার বাবা পর্যন্ত এসে যে রেখেছিল বড় তামিমকে, মানে এই মারে কি সেই মারে, এই ভিডিও আমি দেখেছি, তামিম ভাইয়ের ভিডিওটা আমি একদিনই দেখেছি, অতটা গুরুত্ব তখন দেইনি, তখন ভাবিনি যে এইভাবে আমি ওদেরকে নিয়ে কথা বলবো, কিন্তু ভিডিওটা আমি দেখেছি, খুব অবাক লাগলো। যারা ভালো কাজ করে, ভালোবেসে বাচ্চাগুলোকে রাখছে, তোমাদের তো তখন দরদ ছিল না, এখন যখন দেখছো বাচ্চাগুলো ভালো আছে তখন তোমাদের দরদ উঠলে পড়ছে। এবং এর পেছনে অনেকে আছে প্রচুর টাকা ডিমান্ড করতে চাইবে। যদিও রোহন খুবই বুদ্ধিমান, ওকে আমি আর কি বুদ্ধি দেবো। বি কেয়ারফুল, তোমার এ বাচ্চা তোমার কাছে যেন থাকে এবং তুমি ওকে সারা জীবন আঁকলে রাখো, তোমাকে ছাড়া কিন্তু কিচ্ছু না। ওর যবে থেকে ঠিকঠাক মতো জ্ঞান হয়েছে, যেভাবে ও তোমাকে আগলে ধরেছে, আমরা তো বুঝি বন্ডিং দেখলে। কালকে ভিডিওটা আমি তোমাদের অল্প ক্লিপিং দেখেছি, পুরো ভিডিওটা যারা দেখেছো তারা জানবে। আনন্দে না আনন্দাশ্রু চোখ থেকে বেরিয়ে যাচ্ছে, বাচ্চাটা ওকে জড়িয়ে ধরে সে কি আনন্দ, মানে কি আনন্দ। ঘুরতে নিয়ে বেরিয়েছে, বাচ্চাটা একটু ঘুরতে ভালোবাসে, বাচ্চা তো সব বাচ্চাই ঘুরতে ভালোবাসে, ঘুরতে আর একটু আইসক্রিম চকলেট খেতে, আর কি বাচ্চাদের কাছ থেকে মানে আমাদের আর পাওয়ার কি, তার বিনিময়ে তাদের সেই মিষ্টি হাসি, যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তোমরা সবাই বেশি বেশি করে রোহন ভাই, তামিম ভাই, তুষার ভাই, আরও ওদের যত ফ্রি মোশন চ্যানেল আছে প্রচুর পরিমাণে ভিউজ দাও। আর এই সময় ওদের ভিউজ, অর্থ দুটোই প্রয়োজন। প্লিজ তোমরা অর্থ দিয়ে ওদেরকে একটু সাহায্য করো। আর যারা কুনজর দিচ্ছ, যারা নোংরা কথা বলেছো, তারা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রোহন ভাই কি করতে পারে, কি করেছে, কি করে এসেছে, কিভাবে সে কোনো আপডেট দেয়নি, কিভাবে দেবে বলো তো? সে তো অপারেশন নিয়ে ব্যস্ত ছিল, যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি তো সে বাড়িতে ফিরে আসবে বাচ্চার কাছে। তো আমি বলবো রোহন ভাই, এখন যদি কাউকে মনে হয় তোমাদের চেনা জানা এই সমস্ত ফ্রি মোশনের থেকে যদি কাউকে ওখানে একটু পাঠাও, তাহলে নিজের লোক তো নিজের লোকই হয়, মানে তোমরা বন্ধু, ওখানে তো আছে অনেক রকম লোকই রেখে এসছো, ওখানে পাওয়াও যায় সব রকম, ব্রাদার আদার্স কিছু। আমাদের এখানে যেমন সিস্টার হয়, ওদের ওখানে সিস্টার ব্রাদার দুটোই পাওয়া যায় ছেলেদের দেখাশুনো করার মতো। তো এইটুকু আমার মানে আছে, ভরসা আছে। এর বন্ধুরা, রোহনের মতো বন্ধুরা নিশ্চয়ই একদম সুস্থ করে বাড়িতে নিয়ে আসবে। আমরা সেই দিনটার জন্য আমরা একদম হাঁ করে বসে আছি। আর সর্বোপরি কালকে রোহনের কোলে যখন বাচ্চাটা ফিরে আসলো, আমি ভাবছি বাচ্চাটা রাত 2টোর সময় যখন এরকম একটা এক্সপিরিয়েন্স, ওর দুজনের যে এক্সপিরিয়েন্স, উফ এক্সেলেন্ট বলো, সেই মুহূর্তটা যদি আমরা দেখতে পেতাম আমরা আরও খুশি হতাম। যাই হোক, সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করেনি। অ্যাকচুয়ালি অরিজিনালিটি সেইভাবে কখনোই দেখা যায় না। ওই রাত্রিবেলা বাচ্চাটা হয়তো মেবি ঘুমিয়ে পড়েছিল বা ঘুমায়নি, তার ভিতর থেকে তার মানে বাবাকে হট করে দেখে যে সবাই তো অত প্রফেশনাল হতে পারে না। খুব ভালো লাগলো কালকের ভিডিওটা দেখে, আমার ভীষণ ভালো লাগলো। সারা সন্ধে আমি বাড়িতে ছিলাম না, আমি অনেক রাত্রেই দেখেছি। খুব ভালো লাগলো আমার। এভাবেই ভালো থাকো, কারুর কুনজর যেন না যায়। আর এমজি ভাইয়ের পাশে আমরা আছি, থাকবো। যেটুকু যা হেল্প করতে পারো, যেটুকু যা, প্রত্যেকবার ভিডিওতে আমি এই কথাই বলবো, ওদের ভিডিওতে ভিউজ দাও। আর তোমরা যেটুকু পারো, হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা এখনও অবধি যতদিন না ও ফিরে আসছে, তোমরা এই হেল্পটুকু করো, যাতে ওকে সাবধানে, দেখো অপারেশন হয়ে গেলেই তো হলো না, এখনও প্রচুর খরচা অপারেশন, তার ফেরার খরচ, তাকে অ্যাম্বুলেন্সে হোক বা এরোপ্লেনে হোক, যেভাবেই হোক,
দুটোতেই কিন্তু মোটা একটা টাকা লাগবে। এখান থেকে যারা যাবে তাদের একটা অ্যামাউন্ট, ওখান থেকে ওকে ঠিকঠাক মতো টেক কেয়ার করা, এবং যদি আবার চেক আপে যেতে হয় নিশ্চয়ই যেতে বলবে। সেটা কদিন পরে আমরা নিশ্চয়ই আপডেট পাবো। আমরা এখন একটাই চাই, অপারেশন সাকসেস তো হয়েছেই, একদম হাঁটতে চলতে এমজি ভাই আমাদের মধ্যে আবার ফিরে আসুক। তোমরা সবাই এই কামনা করো, যার যে ধর্মের, যে দেখছো ওদের চ্যানেল, যে ভাই, যে বোন, যে ভাইয়া আছো, সবাই মিলে শুধু আমাদের একটাই চিন্তা, সারা দুনিয়া যাক বার্মে, এমজি ভাই যেন ফিরে আসে, তাই না? আর রোহন ভাইয়ের মতো ছেলে, এমজি ভাই, তামিম ভাই, তুষার ভাই, এরকম যেন ঘরে ঘরে যেন এরকম ছেলে জন্মায়। যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল, বিপ্লবীরা যেরকমভাবে প্রাণ দিয়েছিল, এবং তখন সবাই বলতো এরকম ছেলে যেন জন্মায়। সত্যি তাই, এখন সবাই এক্সপেক্ট করবে, সবাই চাইবে যারা এদেরকে চেনে ভালোবাসে, এরকম ছেলে যেন ঘরে ঘরে হয়, এরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। অনেক বড় ব্লগারদের তো দেখলাম নিজেদের স্বার্থ নিজেদের রাখে, নিজেদের হোটেল, নিজেদের বুটিক, নিজেদের খাওয়ার মিথ্যাচার করে কিভাবে ভিউজ কামিয়ে সেই টাকায় ফুর্তি মেরে যাচ্ছে। আর উল্টো দিকে এরাও দেখো মানে কত বলবো বলো তো, এদেরকে নিয়ে যত বলবো, যত দেখছি যে এরকমও মানুষ হয়, এরকম নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নেই। 2 টাকা যদি হেল্প করে, 1 টাকা পকেটে ঢুকছে না ওদের, বরঞ্চ পকেট থেকে আরও বেরিয়ে যাচ্ছে, সাহায্য করতে গিয়ে ওদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিউজ হলে যদি কিছু আর্নিংটা হচ্ছে সেটা আলাদা কথা, সবই তো দরকার, ওদেরও তো সংসার চলতে হবে। হ্যাঁ, কিন্তু ওদের সেই রকম হিউজ লেভেলে কিছু নেই যে আমাকে স্বাচ্ছন্দ্য থাকতে হবে, আমি আর অন্য কাউকে দেখবো না। প্রচণ্ড পরোপকারী ছেলে। এদেরকে না দেখলে, যারা না দেখে এদের চ্যানেলটা বুঝতেই পারবে না কত নোংরামো করে ব্লগাররা পরকিয়া এই সমস্ত বাচ্চা দেখিয়ে, ঘরের মিথ্যে ওষুধ দেখিয়ে মানে টাকা রোজগার করছে। আর এদেরকে দেখো কত সুন্দরভাবে এরা সবসময় সমাজসেবা। আরও কত ছেলে যোগ হয়েছে, কালকে চ্যানেলের নাম বললো অনেক কটা, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তখন আমি দেখেছিলাম এবং সাবস্ক্রাইবও করেছিলাম ওর নামটা শুনেই। একটা নতুন মানে চ্যানেল হোল্ডার আর কি, ওর আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে তোমরা ওদের চ্যানেলে যাও, যাদের ওরা নাম বলবে, যে চ্যানেলের নাম সাজেস্ট করবে তোমরা সেটা সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সেখানে তোমরা ভিউজ দাও, কারণ ওই ভিউজ দিয়ে কিন্তু ওরা সমাজসেবায় কাজে লাগবে। কে বলতে পারে কালকে আমার দরকার হলো না, কে বলতে পারে কালকে তোমার দরকার হলো না ওদের, কেউ বলতে পারে না। কিন্তু কখন কে বিপদে পড়বে, কখন কাকে কার প্রয়োজন কেউ বলতে পারে না। এই পৃথিবীতে সবাইকে প্রয়োজন হতে পারে। অনেক বড় লোকদেরও প্রয়োজন হয়, অনেক গরিবদেরও প্রয়োজন হয়। বড় লোকদের মানে বড় মানুষকেও প্রয়োজন হয়, আবার অনেক মানুষ আছে মানে কিছুই নেই, তাকেও কখনো প্রয়োজন হতে পারে, কেউ বলতে পারে না। তো কালকে দেখে আমার এত মন প্রাণ খুশি হয়ে গেল, সেই খুশিটাই তোমাদের সামনে ভাগ করতে এসেছি। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দেবো না, কিন্তু 2-4 জন ভিউয়ার্স আমার কাছে আপডেট চেয়েছো, এবং অনেকে হয়তো লেখনি, সাইলেন্ট ভিউয়ার্স, তারা হয়তো জানতে চাও যে কেমন আছে বাচ্চাটি। দেখলে তো বাচ্চাটি কেমন আছে, থাকবে, বাচ্চাটি ভালো থাকবেই। যতই কান্নাকাটি করুক, দাদু ঠাকুমাও তোকে ভালোবাসবে। দাদু ঠাকুমা সাপোর্ট ছাড়া রোহন ভাই কি তাকে রাখতে পারতো বাড়িতে, বলো না? দাদু ঠাকুমার সবার সাপোর্ট আছে। আরও ভালো থাকুক, আরও মজবুত হোক, ফেভিকল কা মজবুত জোর, সেরকম তোমাদের বাপ বেটির জোর যেন সেরকম মজবুত হয়। ভালো থাকো, দীর্ঘায়ু কামনা করি তোমার, এমজি ভাইয়ের, তুষার ভাই, তামিম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। তোমরা সুস্থ সবলভাবে পৃথিবীতে বেঁচে থাকো, আর সমাজসেবা করো, এভাবেই সমাজসেবা করো। যেটুকু পাশে প্রয়োজন অবশ্য করেই আমরা থাকবো, যেটুকু প্রয়োজন যেভাবে পারি। তোমাদের মতো হয়তো দৌড়ে এদিক সেদিক যেতে পারবো না। হ্যাঁ, যদি দেখি যে তোমরা কোনোদিন কলকাতার এদিকে এসছো, আমাদের আশেপাশে কোথাও এসছো, নিশ্চয়ই তোমাদেরকে দেখে যোগাযোগ করার চেষ্টা করব। ডায়মন্ড হারবারেও আমি যাই, যদি কখনো প্রয়োজন মনে করি তোমাদের সাথে দেখা করব, যদি চেষ্টা করি নিশ্চয়ই, এটা মানে ইচ্ছা যদি মনে থাকে অবশ্য করে কোনো একদিন দেখা হবে। তোমাদেরকেই দেখতে চাই আমি, উপরওয়ালাকে কে দেখেছে, তোমাদেরকে দেখতে চাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সমাজের কাজে লাগো, তোমাদেরই দরকার সমাজে, প্রচুর পরিমাণে সমাজের দরকার তোমাদের। একজোট হয়ে তোমরা লড়ো, এমজি ভাইকে নিয়ে এসো বাড়িতে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমরা অধীর আগ্রহে হাঁ করে বসে আছি, কবে দেখবো, কবে আসবে সেই দিনটা, কবে দেখবো আমরা, অধীর আগ্রহে বসে আছি। আমরা চাই খুব শিগগিরই দিনটা আসুক, সুস্থ সমর্থ এমজি ভাই আবার ফিরে আসুক, আবার এরকমভাবে সমাজসেবার কাজে লিপ্ত। আর আমরা দূর থেকে তো পাশে আছি, আমি আমার কথা বলছি, আমার ভিউয়ারদের কথা বলছি। এটুকুই ব্যাস ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।